তিনি আর বাড়ির পাশের পড়শির খোঁজ করবেন না। খাঁচার ভেতর অচিন পাখি আসা যাওয়া নিয়েও হবেন না কৌতূহলী। সুরে সুরে আর ছড়াবেন না সাইজির বাণী, কেননা কণ্ঠ থেমে গেছে। বলছিলাম 21শে পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের কথা। গতকাল শনিবার রাত 10:30টার দিকে রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। গত কয়েক বছর ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভিন। সম্প্রতি শরীর আর কথা শুনছিল না। গেল মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। সেবার সেরে ফিরলেও চলতি মাসে ফের অসুস্থ হন তিনি। পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। আর ফেরা হয়নি গায়িকার। জীবনের লেনাদেনা চুকিয়ে পাড়ি দিয়েছেন অনন্ত লোকে। ফরিদা পারভিনের জন্ম 1954 সালে। সে বছরের 31 ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার শাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা দিলওয়ার হোসেন ছিলেন একজন চিকিৎসক, মা রৌফা বেগম গৃহিণী। ছোটবেলায় ভীষণ চঞ্চল ছিলেন ফরিদা পারভিন। সারাদিন ছুটোছুটি করে বেড়াতেন। বাবার চাকরির সূত্রে গায়িকার শৈশব কেটেছে বিভিন্ন জেলায়। তার স্কুল জীবন শুরু হয় মাগুরায়। এরপর একাধিক স্কুলে পড়াশোনা করেন। এসএসসি শেষ করেন কুষ্টিয়ার মীর মোশাররফ হোসেন বালিকা বিদ্যালয় থেকে। 1974 সালে কুষ্টিয়া গার্লস কলেজ থেকে এইচএসসি এবং একই কলেজ থেকে স্নাতক শেষ করেন। সঙ্গীত অনুরাগী পরিবারের জন্ম ফরিদা পারভিনের। বাবা ছিলেন গানের ভক্ত, গান করতেন দাদিও। এমন পরিবারের মেয়ে ফরিদা পারভিনও নিজের একরত্তি বয়সে হয়ে উঠেছিলেন সঙ্গীত অনুরাগী। তার ভালো লাগতো সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান।